মানে আজকে এখন হচ্ছে আজ্ঞাপুর উত্তর করার জন্য সর্বমোট 183 প্যাকেট শুকনা খাবার হচ্ছে কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ কেন্দ্রের স্টোর হতে এখন এই মুহূর্তে আজ্ঞাপুর উত্তর করার জন্য 183 প্যাকেট শুকনা খাবার হচ্ছে দেওয়া হচ্ছে এবং সেটা গ্রহণ করবে হচ্ছে সাদত স্যার মুর্শিদা বেগম স্কুলের এবং হচ্ছে শাহপরান মাহজন ভাই। আর এটা তত্ত্বাবধানের সাবেকভাবে আছে হচ্ছে ইকরাম এবং হচ্ছে ইমন। হ্যাঁ, এটা হলো উত্তরপাড়া। আর গতকাল আমরা আজ্ঞাপুর পূর্বপাড়া রাফির মাধ্যমে আমাদের এই কালিকাপুর কলেজ কেন্দ্রের জন্য পাঠানো হয়েছে। আর দক্ষিণ পাড়াটা হচ্ছে হাবিব বলবে। গতকালকে আজ্ঞাপুর দক্ষিণপাড়া সুমন ভাই মনু ভাইয়ের মাধ্যমে 150 প্যাকেট শুকনা খাবার এবং ভিজা খাবার পাঠানো হয়েছে কলেজে পাঠাইছে। আপনারা ভাই, আমি জুয়ার ভাই একটু আপনার কাছে একটু করি। শুরু হলো তারপর থেকে প্রায় মিনিমাম 100 জন আমাদের যে শিক্ষার্থী আছে তাদের সমন্বয়ে এবং আমাদের প্রিন্সিপাল স্যার, প্রশাসন এবং হচ্ছে আমাদের শিক্ষার্থী এলাকার যে সুদীজন আছে তাদের সমন্বয়ে আমরা খুব সুচারুভাবে হচ্ছে আজকের দিন পর্যন্ত কাজটা চলমান রেখেছি এবং আমাদের যারা ভলেন্টিয়ার আছে তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে এবং আজকের দিন পর্যন্ত সেটা করে যাচ্ছে। জি জি, আপনাদের টিমের নামটা কি? আমাদের টিমের নাম বলতে হচ্ছে বাক্সিমূল ইউনিয়ন কেন্দ্রের যে ইউনিয়নের বলতে গেলে যে সব শিক্ষার্থী আছে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কলেজ এবং স্কুল পড়ুয়া এলাকা মূলত এটা আমরা কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ কেন্দ্রের আন্ডারে, হ্যাঁ ওই আন্ডারে হচ্ছে আমরা যে সমন্বয় টিমটা আছে আমরা হচ্ছে সেই কাজটা হচ্ছে চলমান রেখেছি এখন পর্যন্ত। যে এতে আপনারা কি খাবারটা কিভাবে নিশ্চিত করেন যে বাড়ি খাবার, শুকনা খাবার বা এরকম যে ভিজা খাবার, এই খাবারটা কিভাবে নিশ্চিত করেন আপনারা? এখানে আমি হচ্ছে প্রথম যেদিন বন্যা শুরু হওয়ার পরের দিন থেকে আমি হচ্ছে রেল লাইনের যে ওই অংশটা সেখানে আমি দায়িত্ব পালন করেছিলাম এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে হচ্ছে খাবারগুলো নিয়ে আসছে তাদেরকে হচ্ছে সমন্বয় করার মাধ্যমে ময়নামতি ইউনিয়নের একটা টিম ছিল যারা হচ্ছে 3টা ট্রলার তাদের ছিল এবং আমাদের নিজেদেরও 3টা ট্রলার ছিল। এছাড়া বিভিন্ন ব্যক্তি উদ্যোগে বিভিন্নভাবে ট্রলার এনে হচ্ছে তারা দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে সমন্বয় করে আমাদের এলাকার যে বাক্সিমূলের যারা আছে তাদেরকে গাইড হিসাবে দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় পাঠানোটা। আর এই কলেজ কেন্দ্রের কথা যদি বলতে হয়, এখানে যারা স্বেচ্ছায় এসে রেজিস্ট্রেশন করার মাধ্যমে যে খাবারগুলো দিয়ে গেছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের প্রিন্সিপাল স্যার আছে, প্রিন্সিপাল স্যারের আন্ডারে হচ্ছে এই কলেজ কেন্দ্রের এই জায়গাগুলোতে আমরা হচ্ছে স্টোর হিসাবে রেখেছিলাম, যেটা ইউনু স্যার এবং প্রশাসন এবং বাক্সিমূল ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছে ওনারা হচ্ছে অবগত আছে এবং ওনাদের সাথে একটু সমন্বয় করে আমরা যেমন গতকাল হচ্ছে যেমন আজ্ঞাপুর দক্ষিণপাড়া দিয়েছিলাম, কালিকাপুর দিয়েছিলাম, আজকে পর্যায়ক্রমে হচ্ছে আজ্ঞাপুর উত্তরপাড়া সহ এইভাবে পর্যায়ক্রমে সমন্বয় করে এবং সকালবেলা আমরা হচ্ছে বাক্সিমূল যে উত্তর মধ্যমপাড়া আছে ওই সাইডটাতেও আমরা পাঠাইছিলাম। তো পর্যায়ক্রমে আমরা আমাদের যেই এখানে অবস্থানটা আছে, যেই পরিমাণটা আছে সেটা আমরা সর্বোচ্চ নিশ্চিত করার চেষ্টা করব যাতে আমাদের ইউনিয়নের সর্বোচ্চ যেই জায়গাগুলোতে এখনও যায় না সেই জায়গাগুলো সব যদি আমাদের হয় পরবর্তীতে আমরা ইউনু স্যারের মাধ্যমে আমরা যদি বাকি উপজেলায়ও যাওয়া লাগে আমরা সেটা হচ্ছে নিশ্চিত করার চেষ্টা করব। এটা নিয়ে আমরা অলরেডি হচ্ছে ইউনু স্যারের সাথে আমাদের প্রিন্সিপাল স্যারের কথা চলমান আছে। আমাদের এখানে একজন প্রভাষক ভাই আছে, আমাদের যারা ভাই হিসেবে ইয়ে করি, যে আপনারা তো দেখতেছি যে আজকে দেখলাম যে বাক্সমূলের বিভিন্ন জায়গাতে গেছেন। আমরা নেমেছি, আমরা যতদিন বন্যা আছে ততদিন ইনশাল্লাহ আমাদের এই এলাকার যত ছাত্র ভাইয়েরা আছে এবং কি আমরা এলাকাবাসী যারাই আছি সবার সমন্বয়ে আমরা কাজটা করে যাব, এই চিন্তা মাথায় নিয়ে কাজ করতেছি। এখানে আসলে কষ্টের কিছুই নেই, আমরা চাই সবাই সবার ঘরে সুন্দরভাবে পৌঁছাইতে পারে আর সেই সুন্দরভাবে ঘরে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আর আপনি যে আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমরা খাবারটা কিভাবে নিশ্চিত করতেছি 3 বেলা খাবারটা, তা আসলে আমাদের এলাকায় বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি আছে যারা স্বইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করে তারা খাবার দিতে চাচ্ছে। তো আমরা ওইটা একটা রেজিস্টারের মাধ্যমে, হ্যাঁ, কোন ব্যক্তি কখন খাবারটা দিবে, কত তারিখ দিবে, কোন বেলা দিবে, ওইটা নিশ্চিত করে আমরা সবাইকে খাবারটা সাপ্লাই করতেছি। জি, ধন্যবাদ আপনাকে। আর কি কথা বলুন ভাই? কথা বলছেন? ঠিক আছে, আমি কথা বলবো।